হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দ্য মেইন রিজন ফর দ্য ডিসলাইন ইন ফ্যাক্টরি ইফিসিয়েন্সি, অর্থাৎ যে কারণে বা যে প্রধান কারণে ফ্যাক্টরি ইফিসিয়েন্সি কমে যায় বা হ্রাস পায় সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, আই ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, অর্থাৎ জব পজিশন বা ইন্টারভিউ ফেস করতে যাতে আপনার সহজ বোধ হয় সেজন্য প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয়। অবশ্যই ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করব দ্য মেইন রিজন ফর দ্য ডিসলাইন ইন ফ্যাক্টরি ইফিসিয়েন্সি, যে কারণে ফ্যাক্টরি ইফিসিয়েন্সি কমে যায় সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব পয়েন্ট আকারে। এই পয়েন্টগুলো যদি আপনারা সঠিক ওয়েতে ফাইন্ডিং করতে পারেন তাহলে আপনি সহজে আপনার ইফিসিয়েন্সিটা নির্ণয় করতে পারবেন, প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারবেন। ফর ইন ব্যালেন্স প্রোডাকশন লাইন, অর্থাৎ প্রোডাকশন লাইনটাকে সঠিক ওয়েতে ব্যালেন্স না করা, ডিলে করা, ইনপুট ডিলে করা বা স্কিল ম্যাট্রিক্স না করা, কর্মীদেরকে সঠিকভাবে এলোকেট না করার কারণে আপনার ইফিসিয়েন্সিটা অনেকটাই কমে যায় এবং আপনার প্রোডাক্টিভিটিটা অনেকটাই লস হয়ে যায়। সো এই বিষয়ে ইমব্যালেন্স প্রোডাকশন লাইনটা আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে। তারপর হচ্ছে আনমেজার্ড লস টাইম অ্যান্ড নো অ্যাকশন অন লস টাইম রিডাকশন, অর্থাৎ আপনি টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ না করা বা লস টাইম ইউজ করা, এনপিটি রিপোর্টটাকে কন্ট্রোল না করা, যে কারণে অনেক সময় দেখা গেছে যে আপনার ফ্যাক্টরি এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি কমে যায়। যদি আপনি অ্যাকশন অন লস টাইম রিডাকশন, অর্থাৎ রিডাকশন টাইমের বিরুদ্ধে যদি আপনি অ্যাকশন না নেন সেক্ষেত্রে আপনি অনেকটা ইফিসিয়েন্সিটা কমে যেতে পারে একটি ফ্যাক্টরির জন্য। নো অ্যানালাইজ লস টাইম, অর্থাৎ লস টাইম নিয়ে আপনি ক্যালকুলেশন না করা, আপনাকে এই টাইমগুলো যদি আপনি সঠিক ওয়েতে ক্যালকুলেশন না করেন তাহলে আপনার ফ্যাক্টরি এফিসিয়েন্সিটা অনেকটাই কমে যাবে এবং আপনার প্রোডাক্টিভিটিটা অনেকটাই লো হয়ে যাবে। আনস্কিলড এমপ্লয়ি, অর্থাৎ অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া। আপনি যদি একটি ফ্যাক্টরিতে বা একটি সুইং ফ্যাক্টরিতে যদি আপনি স্কিল বা অদক্ষ কর্মী নিয়োগ দেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটিটা অনেকটাই কমে যাবে এবং আপনার কোম্পানি ইফিসিয়েন্সিটা আপনার অনেকটা হ্রাস পাবে। নো মনিটরিং অ্যাভেলেবিলিটি অফ ডাব্লিউআইপি, অর্থাৎ ডাব্লিউআইপি আপনি সঠিক ওয়েতে মনিটরিং না করা, পর্যাপ্ত মনিটরিং না করা। যদি আপনি ডাব্লিউআইপি দ্যাটস মিন ওয়ার্ক ইন প্রসেস, আপনি ওয়ার্ক ইন প্রসেসটা যদি সঠিক ওয়েতে যদি আপনি মনিটরিং না করেন, কন্টিনিউয়াস না করেন তাহলেও কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যাবে এবং আপনার ফ্যাক্টরি এফিসিয়েন্সিটা অনেকটা কমে যাবে। ডিমোটিভেট ওয়ার্কফোর্স, অর্থাৎ আপনার অনেক সময় আর্টিজানরা ডিমোটিভেট হয়ে যায়, সেই জন্য আপনাকে অবশ্যই মোটিভেট দিতে হবে। আপনার মোটিভেট স্কিলটা আপনার ভালো থাকতে হবে। এজ এ আপনার অফিসার হন বা প্রোডাকশন অফিসার হন বা আই ডিপার্টমেন্টে আই অফিসার হন, প্ল্যানিং অফিসার হন, আপনি অবশ্যই ডিমোটিভেট যাতে না হয় আপনি সেদিকে খেয়াল রাখতে হবে। কর্মীরা যাতে মোটিভেট থাকে সবসময়, কাজে উদ্দীপনা যাতে সবসময় থাকে সেই জন্য সেই দিকে খুবই খেয়াল রাখবেন। মেশিন ব্রেকডাউন অ্যান্ড মেনটেনেন্স ডিলে, অর্থাৎ মেশিন অনেক সময় নষ্ট হয়ে যায় যে কারণে অনেক অলস টাইম লস হয়, তারপর আপনার প্রোডাক্টিভিটির টাইম লস হয় এবং ডিলেট নষ্ট হওয়াটা বড় কথা না, কিন্তু আপনি মেনটেনেন্সটা যদি আপনি ডিলে করেন সেক্ষেত্রে আপনার অনেকটা প্রোডাক্টিভিটি কমে যায়। প্রোডাক্টিভিটি কমার পাশাপাশি আপনার কোম্পানি এফিসিয়েন্সিটা কমে যাবে। মেক ওয়ার্ক শিডিউল, সঠিক ওয়েতে ওয়ার্ক শিডিউল না করা, প্ল্যান না করা, মান্থলি প্ল্যান, উইকলি প্ল্যান, এই প্ল্যানগুলো যদি আপনি সঠিক ওয়েতে না করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যাবে এবং অনেক সময় কোম্পানি এফিসিয়েন্সিটা কমে যাবে। ওয়েস্টিং প্রোডাক্টিভ টাইম ডিউরিং স্টাইল চেঞ্জ ওভার, অনেক সময় দেখা গেছে যে প্রোডাকশন চলছে বা অন্য একটি প্রোডাকশন স্টাইল চলছে, সেই স্টাইলটিকে হঠাৎ করেই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হোক বা কোম্পানির টপ ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হোক সেই স্টাইলটাকে চেঞ্জ ওভার করা, অর্থাৎ পরিবর্তন করে দেয়, যে কারণে এখানেও অনেক সময় অনেকটা টাইম কিল হয়, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং কোম্পানি ইফিসিয়েন্সিটাও অনেকটা কম যায়। ফেলিং টু মনিটর প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন মনিটরিংটা ফেল হওয়ার কারণে অনেক সময় আপনার প্রোডাক্টিভিটি কমে যায়। আপনি যদি সঠিক ওয়েতে সঠিক ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনার প্রোডাকশনটা
প্ল্যানটা সেট না করেন, আর সেই প্ল্যানটা সেট করার পরে অনেক সময় সেই প্ল্যানটাকে যদি আবার রিপ্ল্যান করেন সেক্ষেত্রে অনেকটা সময় ওয়েস্টেজ হয়, যে কারণে প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যায়। নো ওয়ে অপারেটর এলোকেশন, অর্থাৎ সঠিক ওয়েতে কর্মী বা আর্টিজেন সেট না করা বা ডিস্ট্রিবিউশন না করা। একটি সুইং লাইন বলেন বা প্রোডাকশন লাইনে বলেন, আপনি যদি স্কিল অপারেটরকে ফাইন্ডিং না করতে পারেন বা এ বি সি স্কিল যদি মেট্রিক্সটা যদি প্রপার ওয়েতে না করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকটা প্রোডাক্টিভিটি কমে যায়। অপারেটর ওয়েট ফর ওয়ার্ক ফিডিং, অর্থাৎ অপারেটর অনেক সময় কাজের জন্য অপেক্ষা করে, সঠিকভাবে ফিড না দেওয়ার কারণে, ইনপুট না দেওয়ার কারণে প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যায়। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এমপ্লয়ি অ্যাবসেনিজম একটি অন্যতম একটি কারণ। প্রতিদিনেই দেখা যায় কর্মী আসছে না বা অ্যাবসেন্ট বেশি করছে, যে কারণে প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যায় এবং অনেকটাই প্রোডাকশনের যে ফ্লোটা রয়েছে সেই ফ্লোটা অনেকটাই কমে যায়, যে কারণে ইফিসিয়েন্সি কমে যায়, ফ্যাক্টরি ইফিসিয়েন্সি কমে যায়, প্রোডাক্টিভিটিও কমে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ফাইনালি ওয়েট ফর ট্রিমস, অর্থাৎ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে বা ট্রিমস রয়েছে একটি স্টাইল করতে গিয়ে, সেই স্টাইলের অ্যাক্সেসরিজ বা ট্রিমস ইনচার্জ বলেন বা সেকশন অফিসার বলেন, সে যদি দেরিতে দেয় বা ডিলে করে দেয় তাহলেও আপনার কর্মীরা দেখা যাচ্ছে কাজ পাচ্ছে না, কাজটা কমপ্লিট করতে পারছে না, যে কারণে প্রোডাকশনটা অনেকটাই কমে যায় এবং তার সাথে সাথে ফ্যাক্টরি এফিসিয়েন্সিটাও কমে যায়। সো এই ছোট্ট ভিডিওটা যদি অনেকটা হেল্প করে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ছোট্ট চ্যানেলটায় এই ছোট্ট ভিডিওটাই আপনাকে আশা করি ফাইন্ডিং করতে পেরেছে যে আপনি কিভাবে একটি কোম্পানি এফিসিয়েন্সি কমে যায় এবং সেটা কিভাবে বৃদ্ধি করবেন সেই বিষয়টা গেস করতে পারছেন। অবশ্যই স্টাডি করুন এবং কন্টিনিউয়াস ইমপ্রুভের জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।